আর সঞ্জিত ভাই, আমাদের সবার কোরআন তেলাওয়াত শিখতে হবে। সৌদিয়ান লোকরা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হইতে পারে না, বাংলাদেশ থেকে যে মেডেল পেয়ে আসে, যাদের মাতৃভাষা তারা কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয় না, আমরা হইতে পারি। হ্যাঁ, বিশ্বের বুকে আমাদের কণ্ঠ সুন্দর। হ্যাঁ, এইটা আমাদের উচিত, সবার করা উচিত। কোরআন মানে এরকম কোরআন মুখস্থ করি ছাড়ি, ধরেন 5-7 আয়াত যদি মুখস্থ করতে পারি সেটাই তিলাওয়াত করে দেই ছেড়ে, আমার শর্টসে সেগুলো ছাড়ি। এখন মূলত ওই দিন আবার লাইভে কোরআন তেলাওয়াত করে শোনায়ও দিয়েছি, কিন্তু পরিপূর্ণ যেখান থেকে একটা কোরআনের আয়াত দিলে তো আমি সেটা পড়ে ভালো করে বলতে পারবো না, কারণ আমি তো একজন হাফেজ না। একটা হাফেজ ব্যতীত একটা কোরআন যে অন্তত কয়েকবার করে পড়ে নাই, সে ব্যতীত কোনো ভাবেই কোনো আয়াতের শর্ট করে ধরে বলে সেই বাংলা বলতে পারবে না। ভালো কথা বলছেন সাজিদ ভাই। আমার আপনার মাতৃভাষা আরবি না, আমরা যদি মোটামুটি রিডিং পড়ি, আমাদের কোরআন তেলাওয়াত এরকম সুন্দর হবে না। আপনি যতবার পড়বেন আর মুখস্থ করতে পারবেন, মুখস্থ জিনিস যখন মুখস্থ রিডিং করবেন না, মানে আপনার তো মুখস্থ, এখন তো শব্দ দেখলে ওই যেমন আমারে শেষের যদি 15-20টা সূরা দেয়, আমিও রিডিং করতে পারবো যেরকম পারি। কেন? আমার কিন্তু এগুলো মুখস্থ, শুরু আসবে মোটামুটি ভালোই শুরু আসবে। হ্যাঁ, ইন্না আতাইনা কাল কাউসার এরকম যদি আমি সুর দিয়ে পড়ি আসবে। তো যেই আয়াত আমি এখন 3-7 নাম্বার আয়াত আমারে দিয়ে দিল, আমার ভাই এই শব্দের সাথে অনেকগুলোর সাথে হয়তো আমি পরিচিত না, সাপোজ আমি রিডিংটাও কখনো ওইভাবে ওই আয়াতটা ঢালাই ভাবে একবারও পড়ি নাই, এখন আমার পড়তে দিলে আমার তো দাঁত ভাঙবে। দেখবেন আমার মনে হবে কি ওই কবিতা পাঠ করার মতো বা খাবলাই খাবলাই পড়তে আছে। বিষয়টা কিন্তু বুঝেন এরকমই, কিন্তু আপনি যেটা বলতে চাইছেন মানে এরকমই। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি, মানে আমি যেটা মুখস্থ করেছি সেটা তো আমি অলরেডি পড়তেই পারতাছি, সেটা আমি আয়াতের উপর একটু চোখ বলেও পড়তে পারতাছি, মুখস্থ না করলেও পড়তে পারতাছি। যেমন ধরেন সূরা বাকারা যদি প্রথম দিক দিয়ে পড়তে যান, সেগুলো আমাদের মুখস্থ নাই। হ্যাঁ, কিন্তু আমরা যখন পড়তে গেতেছি সেটা পাচ্ছি কেন? সেটা বারবার পড়েছি। ঠিক একই সিস্টেম, মানে আমরা যদি বারবার পড়ি, হাফেজরাও একই সিস্টেম, ওরাও যারা কোরআন মুখস্থ করার আগে যারা কোরআন বারবার গুটগুটি পড়তে পারে, মানে খুব স্পিডে যারা পড়তে পারে, মুখস্থ নাই কিন্তু স্পিডে পড়তে পারে, তাদেরও একই অবস্থা, প্র্যাকটিস। একই জিনিস, কোরআনকে প্র্যাকটিস যদি করা যায় তাহলে সেটা একেবারে পড়া ইজি হয়, কিন্তু একটা নতুন শব্দ সামনে এনে দিলে কেউ পড়তে পারবে না, একান্ত সেই পরিমাণ কেউ ছাড়া। না সেটাই প্র্যাকটিস, ওই যে যারা হাফেজ হয় তারা তো ছোটবেলা থেকেই প্র্যাকটিস করতে 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 শুনেন, এই হাফেজ এই যে মোটামুটি যারা রিডিং নিয়ে গর্ব করতেছে না, এদেরকে কোরআনের কিছু আয়াত দিয়ে যদি জায়গা দিয়ে কিছু শব্দ এক জায়গা করে একটা আয়াত বানাই দেন, এরা বলতে পারবেন এটা কোরআনের আয়াত কিনা, জানেন? এই যে যারা পাকামি করতেছেন কমেন্টে, ধরেন পুরা কোরআন থেকে আপনি 20টা আয়াত সিলেক্ট করলেন, ওইখান থেকে একটা একটা শব্দ নিলেন। হ্যাঁ, যেমন ধরেন আপনার ইন্না শব্দটা নিলেন, হ্যাঁ, এরকম কিছু শব্দ এক একটা নিলেন, ইন্না নিলেন, মানে আরেক জায়গা দিয়ে আরেকটা নিলেন, মিন নিলেন, এরকম নিয়ে নতুন একটা সেন্টেন্স তৈরি করবেন। কারণ ও তো নিজে অর্থ বোঝে না, ও খালি রিডিং করতে পারে তোতা পাখির মতো, ও কইতেই পারবেন এটা কোরআনের শব্দ কিনা, মানে কোরআনের আয়াত কিনা। ও বলবে হ্যাঁ এটা তো কোরআনের আয়াত, হ্যাঁ কোরআনের আয়াত, তো শব্দ তো আপ ডাউন, অর্থ তো উল্টো হয়ে গেছে। না ওনারা আপনার মূলত ওনাদের যে এত বছর ধরে তারা হাফেজ করে আরবিটা মুখস্থ করে, কিন্তু দিন শেষে ওনারা যখন হাফেজ হয়ে বাড়ায় তখন কিন্তু তাদের হাদিসের বা হাদিস নিয়ে তারা বয়ান করে বা সবকিছু বেশিরভাগ হাদিস নিয়েই করে। ওটাই তো, কোরআন শুধু পড়ার পাত্র বানাইছে। কত হাফেজ নেশা করে ঘুরে বেড়াচ্ছে। চলে যাই। হ্যাঁ ভাইজান যাইতে পারেন, অবশ্যই যাইতে পারেন। ভালো থাকবেন। বুঝছেন সঞ্জিত ভাই, কত হাফেজ আছে নেশা করে ঘুরে বেড়ায়, কিচ্ছু ইয়াদ নাই, কারণ প্র্যাকটিস না করলে মানে ভুলে যাবে। আর 30 পারা কোরআন তো মাথায় থাকে না, এটা একটা প্রচুর প্রেশার। আপনাকে তো আল্লাহ এমন বলে নাই যে মুখস্থ করতেই হবে, মুখস্থ করলে আপনার ওই কলবের ওইটুক জান্নাতে যাবে, আপনি 10 জনকে নিয়ে যাবেন। এ তো এরা থিওরি করতে করতে এই পর্যন্ত আনছে। সেটাই, যাক ওগুলা খারাপ না, কিন্তু কথা হলো যে যদি সেটাকে উপলব্ধি করতে পারতো, যারা দেখেন কত পরিমাণ বেনিফিট। জাস্ট নওয়াজ ভাই, আমি একটু চিন্তা করি যে এটা কত পরিমাণ বেনিফিট। আমার মাঝে মধ্যে তো আফসোস লাগে, হাই আমি যদি কোনো ভাবে যদি আলেমে পড়াশোনা করতে পারতাম, আমি যদি কোনো ভাবে মাদ্রাসার বড় পর্যায়ে পড়াশোনা করতে পারতাম। এইটাও আমার প্র্যাকটিক্যালে শোনেন, আপনি এই যে আফসোস করতেছেন না, এটা ভালো হইছে। আপনার ব্রেনে তো মানুষের ওইভাবে আপনার যে ইগুলো থাকে, মানে কি বলে এটারে, প্রোটন কণা বা কি কণা টনা দিয়ে আপনার যে ব্রেনটা তৈরি, মস্তিষ্ক, এটা হয়তো আমাদের এইভাবে ব্রেনেও স্পেস নাই। এটা লাউহে মাহফুজ, ওই যে আপনি তো কম্পিউটার ভালো, লাউহে মাহফুজ সমান ওই যে আপনার ধরেন আমাদের ফেসবুক বা একটা জিমেল খুললে একটা জায়গা দেয় না, ওই যে 16 জিবি 15 জিবি, এই জায়গাটা কোথায়? এটা আমেরিকায় সদর দপ্তরে আছে, জিমেল অফিসে নাকি? আল্লাহ লাউহে মাহফুজটা ইল্লিন সিজ্জিন, ওটা কোনো জান্নাত জাহান্নাম, ওটা ইল্লিন সিজ্জিন। ওখানে দেখবেন কিতাবুল মারকুম এরকম আরবি শব্দ আছে, মানে একটা সংরক্ষিত আছে কিতাবটা আমাদের আমল।
ওইটাই হলো আমাদের হার্ড ডিস্ক। আমাদের ব্রেন এই জায়গাতে স্মৃতি এগুলো একদম ফালতু কথা। হ্যাঁ, ওই যে আপনার মস্তিষ্কের মধ্যে বিভিন্ন স্মৃতি আছে, কিচ্ছু থাকে না। প্র্যাকটিস করে ওইখানে মেইন সার্ভারে থাকে, আমি যেটা মনে করি কোরআন থেকে। হ্যাঁ, হ্যাঁ তা আপনি যখন আলেম মুফতি এগুলো হইতেন, আপনার দেখা গেল 5,000 হাদিস মুখস্থ, যেভাবে হোক অর্ধেক অর্ধেক মুখস্থ, কোরআন মুখস্থ, আপনার মাথায় আর কিচ্ছু ঢুকতো না। ওই মুখস্থ আপনিও তখন বলতেন কি সঞ্জিত ভাই, মানে এই অনলাইনে এসে হুম, ওই কিছু হলে এই যে কমেন্ট করতেছে না, তুই এক আয়াত হ্যাঁ সুন্দর করে পড়তো, এক আয়াত সুন্দর করে পড়তো, আপনি হ্যাঁ এই কথা বলতেন, কারণ আপনার জীবনটাই তো ওই তেলাওয়াতে গেছে। And আপনি হ্যাঁ ওইটা স্যার আপনার সার্ভারে মানে আগে তো ডিলিট করতে হবে জায়গা, আপনার তো জায়গা ফুল, 15 জিবি জায়গা ফুল হয়ে গেছে, ওইটা সার্ভার থেকে ত্যাগ করতে হবে। মনে করতে হবে আমি আগের যা পড়ছি এগুলো সব আপাতত একপাশে বাতিল, এখন আমি নতুন করে পড়বো কোরআনটা কি বলতেছে, ফোরকানটা। কারণ আমি আগে ওই যে একটু আগেও বলছি কথার সময়, আমি বা আপনি আগে পড়ে ফেলছি ধরেন ভেজাল জিনিস, ভেজাল কি কোলন কপিটা ইউজ করে ফেলছি, ডুপ্লিকেট। এখন অরিজিনালটা আমরা গ্রহণ করতে পারতেছি না, মস্তিষ্ক তো মানে ফুল, কথা বুঝছেন, আমাদের রিড করতে পারতেছে না। তা আপনি যদি আলেম মুফতি এগুলা পড়তেন, হ্যাঁ পড়লে অবশ্যই ভালো, আপনি আরবিটা ভালো তেলাওয়াত করতে পারতেন, হ্যাঁ অনেক হাদিস জানতেন, অনেক ফেলাসি জানতেন, অনেক ফতোয়া তৈরি করার প্রযুক্তি জানতেন, হ্যাঁ 9 করে লতায় পাতায় বানাই দিতেন, এই যুক্তি এগুলো পারতেন। কিন্তু আপনি এই কোরআনের বার্তা নিতে পারতেন, আমি গ্যারান্টি। হ্যাঁ, এটা এই হইতে পারতো। তারপরেও আল্লাহর বিষয়। কিন্তু আপনার আমি জাস্ট ওদের জন্য চিন্তা করি কি যে মানে একটা কিন্তু একটা বেনিফিট, এটা দারুণ একটা বেনিফিট যে নিজে আরবি জানা সত্ত্বে, নিজে সকল কিছু জানা সত্ত্বে, সকল ফতোয়া, সকল উর্দু পর্যন্ত জানা সত্ত্বে, হাদিস গ্রন্থগুলো একেবারে চোখের সামনে পড়লেই সেটা অর্থ পর্যন্ত জানা সত্ত্বে, যারা শায়েখ হয়, যারা মাওলানা পর্যায়ে হয়, এরকম পর্যায়ে যারা, এদের যে পরিমাণ বেনিফিট, সেই বেনিফিট অনুযায়ী কিন্তু কোরআন সুন্দর করে যদি কোরআন নিজে বুঝবার যাই, সেটা কিন্তু দারুণ একটা মানে উপকারী দিবে। কারণ যখন কোরআন সেটা নিজে বুঝতে যাবো, দারুণভাবে বুঝতে পারবো। মানে একটু হইলেও ভালো করে বুঝতে পারবো সাধারণ মানুষ। বেনিফিট আছে, এই আমারও বেনিফিট রাখাটাই না। আমারও একটা এক্সাম্পল দিই বেনিফিট। ধরেন সন্দীপ ভাই, এই যে আপনি 5 ঘন্টা এই যে কথা বলছেন, আপনার মাথায় কি কোনো টেনশন আছে? মানে না, আপনার দেখা গেল কালকে পরীক্ষা, আপনার এই যে রচনা 5টা মুখস্থ, কথা বলেন এইটা লিখতে হবে, তাহলে কিন্তু আপনি এই কথার মন দিতে পারতেন না। ধরেন ইংলিশ 5টা রচনা মুখস্থ, কালকে পরীক্ষার খাতায় লিখতে হবে হুবাহু, কথা বুঝেন কিন্তু হুম, অমুক অমুক মুখস্থ, আপনি এই কথায় কিন্তু ফোকাস দিতে পারতেন না। এই যে 5 ঘন্টা কথা বলতেছেন, আপনার মন কিন্তু অধিক পড়া থাকতো। আপনার মাথায় যখন অতিরিক্ত প্রেসার দিছেন, কোরআন মুখস্থ ধরেন 30 পারা, এইটা মনে রাখার চেষ্টা করতেছেন, তখন আপনাকে যতই বলি আপনার হবে না, আপনার ওই জিনিসগুলো এখানে বের হবে, এই মুখস্থ কর। অনুবাদ করলে আপনার মাথার মধ্যে তো আগের অনুবাদ ঢুকে গেছে। তো এই যে রব্বির হামুমা, এইটা এক্সাম্পল খালি দেই কেন, এইটা মরা বাপ মায়ের জন্য দোয়া বানাই দিছে, কথা বলেন, দেখা যাচ্ছে আয়াত পড়ে জীবিত মা বাপ। এখন ভাই এইটাকে তো আপনি ত্যাগ করাই দেবেন, কারণ ওর মস্তিষ্কটাই তো ওইভাবে তৈরি হয়েছে পড়াশোনা করে, আপনি এটা কেমনে ভ্যানিশ করবেন? হইলেও বিপদ আছে। খারাপ করেন আমি তাই বলতেছি, আপনি যেটা বলছেন হ্যাঁ আলেম হইছে, রিডিং করতে পারতেছে, অন্যগুলো অর্থ করতে হচ্ছে, গ্রামার পারে, মাথায় কাজ করে, কিন্তু কাজ করাইতে গেলে তার আগের জিনিসগুলো ভুলতে হবে, বুঝছেন? স্ট্যান্ডার্ড থেকে বলতে হবে। যেমন এই যে কোরআন একলা একলা পড়তে পারবো না, সবার মুহাদ্দিসদের কথা শুনতে হবো, একলা একলা পড়তে গেলে গুম রয়ে যামগা, এই স্ট্যান্ডার্ডটাই যদি বাতিল করে দেওয়া যায় মাথা থেকে, তাহলে হয়তো বা কিছুটা বেনিফিট পাওয়া সম্ভব।